আজকের দুপুরের মেনুতে দেখো রান্না হয়েছে পটল পোস্ত আর এটা হচ্ছে চাল কুমড়ো ঘন্ট। আর আজকের আমি প্লেটটা একটু সুন্দর করে সাজিয়ে নিয়েছি। তো চাল কুমড়োটা প্লেটে নিয়ে নিয়েছি আর পটল পোস্তটা কড়াইতেই রয়েছে। তো চলো খেতে বসি। তো দেখতেই পাচ্ছ আজকেও হচ্ছে নিরামিষ চাল কুমড়ো ঘন্ট আর বা চাল কুমড়ো ভাজা। আমি ঠিক জানি না ঘন্ট আর ভাজার মধ্যে কি পার্থক্য, তো আমি তো এটাকে চাল কুমড়ো ঘন্টই বলছি। আর বড়ি দিয়ে করেছি, একদম নিরামিষই। তার সাথে রয়েছে পটল পোস্ত। তো চলো, আর আজকে ভাতটা একটু গুছিয়ে নিয়ে এসেছি, সুন্দর করে সাজিয়ে গুছিয়ে, যদি লাগে পরে আবার একটু ভাত নিয়ে নেবো, আর যদি না লাগে এটুকুতেই হয়ে যাবে। তো চলো খাওয়া স্টার্ট করা যাক। হুম, নুন একদম ঠিকঠাক হয়েছে। ভালো আছে। চাল কুমড়ো লাউ এগুলো না আমাদের ভীষণ ফেভারিট, ভীষণ। কাঁচা লঙ্কা দিয়েছি অনেকগুলো, কাঁচা লঙ্কা দিয়ে করেছি, এর মধ্যে কোনো শুকনো লঙ্কা দিইনি, অ্যাড করিনি। একটু মেখে নিই। অসাধারণ। কাঁচা লঙ্কা মেখে নিই। দারুণ লাগছে গো, তাই না? হম। ভাতটা একটু ঘুরিয়ে নিচ্ছি, ঘুরিয়ে নিলাম। তোমরা যেটা দিয়ে পুরো ভাত খেয়ে নি, এত সুন্দর হয়েছে। তা আমি অর্ধেক চাল কুমড়োটাই করেছি আর অর্ধেক রেখে দিয়েছি, পুরোটা করলে কতটা হয়ে যেতে পারবো। মুসুর ডালের বড়ি। হুম। আজকে বাটি মেপে ভাতটা এনেছি তো অনেকটা কম নিয়ে নিয়েছি, আইডিয়া নেই তো ওরকম ভাবে। হুম হুম। হুম। তোমাদের যদি আমার এই সিম্পল খাওয়া দাওয়া ভালো লাগে, আমাকে কিন্তু হাইপ দিও। এখন আর লাইক দিও বলবো না, হাইপ দিও। আর সপ্তাহে তোমরা 3টেই হাইপ দিতে পারবে এক একজনে, তার বেশি দিতে পারবে না। দারুণ হয়েছে গো চাল কুমড়োটা, দারুণ। এরকম নিরামিষি রান্নায় না, তোমার যদি নুন আর মিষ্টিটা ঠিকঠাক থাকে, তোমার রান্না ডান।
এই লঙ্কাটার গন্ধটা এত সুন্দর, এই লঙ্কাটার গন্ধটা এত সুন্দর, কি বলবো। ঝাল তো আছেই, গন্ধটাও তুখর। কতটা ভাত খেয়েই নিলাম মনে হচ্ছে, চাল কুমড়োতেই পেট ভরে গেছে। তখন অয়নের থালা দিয়ে আবার একটুখানি ভাত নিয়েছি চাল কুমড়োটার মধ্যে। হম, মুগের ডাল দিয়েছি, দারুণ খেলাম। এবার পটলটাও নিয়ে নেবো, তার সাথে একটু ভাত নিয়ে নেবো। তো নিয়ে নিয়েছি দেখো পটল পোস্ত, দারুণ কিন্তু দেখতে হয়েছে তাই না, একদম তেল যেন গড়িয়ে গড়িয়ে পড়ছে, কিন্তু এটা তো তেলটা এত দিইনি, কষিয়েছি এত সুন্দর করে। আমি তেল মশলা একদম বেশি খাই না, পছন্দই করি না, এবং খেতেও পারি না, কেউ দিলেও খেতে পারি না। দেখো কি সুন্দর তেলটা ছেড়ে বেরিয়ে এসছে। একটুখানি ভাত নিয়ে নিয়েছি, একটু মেখে নিই। পোস্ত নিয়েছি, এর মধ্যে একটুখানি তোমার ইয়ে দিয়েছি, কি যেন বলে, সাদা সর্ষে, অল্প একটু, পোস্তটাই বেশি। হম, পটল পোস্তর মধ্যে কাঁচা লঙ্কা, পটল পোস্ততে একটুখানি কাশ্মীরি লঙ্কা আমি অ্যাড করেছি। একটু মিষ্টি মিষ্টি হয়েছে না, মিষ্টিটা একটু বেশি বেশি হয়েছে। হ্যাঁ, আমার আবার ভালো লাগবে, অয়নের এখন কেমন লাগবে বলতে পারছি না। আমি তো আবার একটু মিষ্টি মিষ্টি খেতে বেশি ভালোবাসি রান্নায়, এই ধরনের নিরামিষি রান্নায়। তো চলো খাওয়া স্টার্ট করি। দারুণ হয়েছে, একটু সল্ট নি, ভীষণই ভালো হয়েছে। তোমার কাই লাগবে? পোস্ত আছে কড়াইয়ের মধ্যে, লাগলে বলো। কেমন হয়েছে? একটু মিষ্টি মিষ্টি হয়েছে বেশি। উম মেখে নি কাঁচা লঙ্কাটা, ভালো লাগবে। দেখো কাইটা, অয়নকে দিয়ে দিলাম। তো চলো এবার খাই। কাইটা একদম সুপার হয়েছে। আমার ব্লগিং চ্যানেলে আবার দেখিয়েছি, পুরোটা শেয়ার করিনি, কিন্তু রান্নাটা দেখিয়েছি, যে রান্নাটা কেমন হচ্ছিল তোমাদেরও দেখিয়েছি, কড়াইতে যখন ফুটছিল। হম,
পটলের বীজগুলো মুখের মধ্যে পড়ে না, আমার হেভি লাগে। তো চলো, বাই।